আমার নবীজি তাবুক অভিযান থেকে ফিরে আসলেন, মদিনার মসজিদের মধ্যে বসলেন। মদিনার মসজিদের মধ্যে বসে এমন সময় এক সাহাবী আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আমি একটু গাফলেতি করেছি হুজুর, আমি একটু নিজে কনশকা করেছি হুজুর, আমি একটু নিজেকে অন্য কিছু মনে করেছিলাম হুজুর, এতগুলো সাহাবী যাচ্ছে, অসংখ্য সাহাবী যাচ্ছে হুজুর, আমি যাই নাই হুজুর, তাবুক অভিযানের মধ্যে আমি যাই নাই। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়ে বলতেছেন, ও সাহাবী, আর কে কে যায় নাই? ওই সাহাবী বললেন, হুজুর কাব বিন মালিককে বললেন, ও কাব, আর কে কে যায় নাই? সঙ্গে সঙ্গে কাব বিন মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, হিলাল বিন উমাইয়া যায় নাই, রুমামা বিন আবিয়া যায় নাই। আমার নবীজি বললেন, আর কে কে যায় নাই? সঙ্গে সঙ্গে কাব বিন মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আর বলতে পারবো না কে কে যায় নাই, দুইজন শুধু যায় নাই আমার জানা, আমি শুধু তিনজন যাই নাই। আমার নবী মুস্কি মুস্কি হেসে বলতেছেন, ও কাব, তুমি বাড়ির মধ্যে চলে যাও। বাড়ির মধ্যে চলে গেলেন, সমস্ত সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা শোনো, এইদিকে চলে আসো। এইদিকে চলে আসলেন, সমস্ত সাহাবীরা চলে আসলেন। আসার পরেই মদিনার আনাসে কোনাসে সমস্ত জায়গার মধ্যে বলে দিলেন, এই তিনজন সাহাবীর বিরুদ্ধে আমি নালিশ জারি করে দিয়ে দিলাম, এই তিনজন সাহাবীর বিরুদ্ধে আমি আল্লাহর রাসূল বয়কট করে দিয়ে দিলাম। কেউ কারোর সঙ্গে কথা বলবে না, লেনদেন করবে না, সালাম কালাম কেউ কাউকে দিবে না। কি বুঝলেন ভাই? অলসতা করা যাবে মনে হয়। আজকে অনেক ভাই আছে রমজান মাসে অলসতা করে রোজাও রাখে না, ঠিক কি না? আমি কি ভুল কইলাম? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এক পর্যায়ে এই কথা যখন, বয়কটের কথা যখন মদিনার আনাচে কানাচের মধ্যে চলে গেল, মদিনার আনাচে কানাচে যাওয়ার সঙ্গে সঙ্গে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলেন। স্ত্রীর দরজার মধ্যে করাঘাত করতেছেন, নক করতেছেন, ও আমার স্ত্রীকে দরজা খুলে দাও, দরজা খুলে দাও। ঘরের মধ্যে স্ত্রী বলতেছেন, ও আমার স্বামী গো, দরজা খুলবো না কেন, দরজা খুলবো না কেন? দরজা অবশ্য আমি খুলে দেব, কারণ দরজা আমি দরজা খুলে দেব, এই পাশে দরজা খুলবো, পিছনের দরজা দিয়ে আমি আপনার স্ত্রী বের হয়ে চলে যাব। কারণ এই জন্য বের হয়ে যাব, যে মানুষটাকে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পর্যন্ত বয়কট করতে পারেন, আমি আপনার স্ত্রী হয়ে আমি আপনাকেও বয়কট করে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, সন্তানগুলো আছে, সন্তানগুলোকে বলতেছেন, ও আমার সন্তানেরা এইদিকে সব একটু আদর করে দিই। সন্তানগুলো বলতেছেন, আব্বা জান, সম্ভব নয়, আল্লাহ রাসূল আপনাকে বয়কট করেছেন, আমরা আপনাকে বয়কট করে দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, ইসলাম মানতে গেলে এভাবে করা যাবে না, এমনি এমনি মানা যাবে না, এমনি এমনি ইসলাম মানা আসে নাই। আংশিক মানলে হবে না, আংশিক মানলে হবে না, আংশিক মানলে হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, তোমরা কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তা হবে না। মানলে পুরোপুরি মেনে নিতে হবে। এখন তো মশার দিন, মশারি লটকাই কি লটকাই না বলেন, আসতে করবেন না। মশারি লটকাই কি লটকাই না? মশারি তো আমরা ঠিকই লটকাই, মশারি লটকাই ঠিক আছে, কিন্তু অর্ধেকটা মশারি উপরের মধ্যে উঠে রাখবেন, অর্ধেকটা মশারি ফেলাই দেবেন, মশা খাবে না। আমার ভাইয়েরা, বাথরুমে যাবেন, অর্ধেকগুলো পায়খানা করবেন, অর্ধেকগুলো পায়খানা করবেন না, কোনো সমস্যা নাই। প্রস্রাব করতে যাবেন, অর্ধেকগুলো করবেন, অর্ধেকগুলো করবেন না, হয়ে গেল। এইটা যদি না হয় তাহলে কিতাবের কিছু অংশ মানবেন, কিছু অংশ মানবেন না, তা হবে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার দেখেন, এই কাব বিন মালিক করলেন কি, এক পর্যায়ে এই কথাটা হিলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে যখন চলে গেছে, তিনজনার এক পর্যায়ে দেখা গেল, তিনজনার মনে হয় দুনিয়াটা সংকীর্ণ মনে হয়ে গেল।
এত সংকীর্ণ মনে হলো, এতটা খারাপ লাগতেছে। আরে কি ভুল করলাম, কি গাফলাতি করলাম, সামান্য গাফলাতির কারণে আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ রাসূল পর্যন্ত আমাদেরকে বয়কট করে দিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এক পর্যায়ে তিনজন সাহাবী তিন দিকে চলে গেলেন। তিন দিকে যখন চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে একটা পর্যায়ে কিতাবে আসছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বড় দড়ি নিয়েছেন, মোটা দড়ি নিয়েছেন। মোটা দড়ি নিয়ে উনি মদিনার মসজিদের মধ্যে চলে গেছেন। মদিনার মসজিদের মধ্যে যখন চলে গেছেন, মদিনার মসজিদের মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে হাতের মধ্যে নিজে নিজে বাঁধন দিয়ে দিলেন, পায়ের মধ্যে বাঁধন দিয়ে দিলেন, মুখের মধ্যে লাগায়া বাঁধনটা দিয়ে দিলেন, খুঁটির মধ্যে রশি লাগাইছেন, রশি লাগাইয়া হাতের মধ্যে বাঁধন দিয়ে দিলেন। এইভাবে সবাই চলে যায়, যাওয়া আসা করে, প্রতিদিন যাওয়া আসা করে। আমি শর্ট আকারে বলতেছি কথাগুলো, শর্ট আকারে বলতেছি। আমার বন্ধুগণ, এইভাবে যখন সবাই চলে যাওয়া আসা করে, সালাম দেয়, উত্তর দেয় না, খাওয়া নাই, দেওয়া নাই। একটা পর্যায়ে চলে আসলো কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হেলাল বিন উমাইয়া সেজদায় পড়ে পড়ে কাটতেছে, এত পরিমাণ তওবা করতেছেন। কাব বিন মালিক এত পরিমাণ তওবা করতেছেন, কেউ সালামের উত্তর দেয় না, খাবার নাই, দাবার নাই, কিছুই নাই। ওইদিকে আর একজন সাহাবী গর্তের ভিতরে তিনি ঢুকে পড়েছেন। আমার বন্ধুগণ, এত পরিমাণ তওবা করেছিল, হাতের মধ্যে পাকানো রশিটা যখন হাতের মধ্যে লাগানো অবস্থা, হাতের মধ্যে লাগানো অবস্থায় ছিল, হাতের মধ্যে ঘা চলে আসছে। যখন 40 দিন পূর্ণ হয়ে গেছে, এত পরিমাণ ঘা চলে আসছে, 40 দিন পর আল্লাহর তরফ থেকে চলে আসলো, ঘোষণা চলে আসলো, ও ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব গো, আমার আপনার দরবার এই তিনজন সাহাবীকে ক্ষমা করতে পারে নাই, ঠিক আছে, কিন্তু ওরা এত পরিমাণ তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদের তওবা কবুল করে নি, আমি আল্লাহ তাআলা ওদেরকে মাফ করে দিয়ে দিলাম। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার নবীজি জানি 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 না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে বন্ধু বানাবো আমরা দুইজনকে, বলেন কয়জন? তিনজনকে বন্ধু বানাবো। কয়জন? তিনজনকে বন্ধু বানায় ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুর ব্যাপারে বলেন, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলি আল্লাহু আকবার। তোমরা বন্ধু বানাও তিনজনকে, বলেন তো কয়জন? তিনজনকে বন্ধু বানাও। এই তিনজনকে যদি তোমরা বন্ধু বানাইতে পারো, দুনিয়ার মধ্যে তোমার কোনো সমস্যা হবে না। এই পারে দুনিয়া, ওই পারে সরাসরি জান্নাতের মেহমান। বলি সুবহানাল্লাহ। নাকি অবিশ্বাস? হ্যাঁ, সূরা আনফাল আয়াত নাম্বার কত? 55। সূরা আনফাল আয়াত নাম্বার 55। ওই আমি আয়াত তেলাওয়াত করলে আপনাদের ডিস্টার্ব হয় নাকি? যেখানে আয়াত তেলাওয়াত বেশি হবে সেখানে আল্লাহর রহমত বেশি হবে। আমার ভাইয়েরা, ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ, বন্ধু বানাইলাম কাকে? যে আল্লাহ জীবনেও কোনোদিন আমাকে কোনো কষ্ট দেন না, তাকেই তো বন্ধু বানাবো। খাওয়ান কে? বলেন, খাওয়ান কে? আল্লাহ। নাকি কোনো নেতা খাওয়ায়? আল্লাহ খাওয়ান। এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, ক্ষমতাকার। গাছের একটা পাতাও নড়ে না, ক্ষমতাকার। নরানকে? নড়াইলে সমস্যা আছে না নাই? আজকে যদি বাতাস হয় তো মূল বাতাস সেই ক্ষমতাকার। বাতাসে মসজিদটা গোটালে ভাঙ্গে গেল, সামনের বাড়ির বিল্ডিংটা ভাঙ্গে গেল, ক্ষমতাকার। দোষ কার? আল্লাহ দোষ। কি করবেন? ফায়সালা কার? আল্লাহর ফায়সালা। এই জন্য আমি আল্লাহকে বন্ধু বানাবো।
আমি ছিলাম রুহের জগতের মধ্যে, সেই রুহের জগতের নাম হলো আলেম আরওয়াহ, রুহের জগৎ। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 নম্বর জগতে নিয়ে আসলেন। কি আমার বন্ধু, দেখেন সুবহানাল্লাহ, কি আমার বন্ধু। 2 নম্বর জগতে নিয়ে আসলেন। তারপরে আলামিল বুতুন, মায়ের পেটে 3 নম্বর জগৎ। মায়ের পেটের মধ্যে কয়দিন আসলাম মনে আছে? মনে আছে? মনে নাই? আমার ভাইয়েরা, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য 1 ফোঁটা পানির দ্বারা আমাকে এত বড় করলেন। বলি সুবহানাল্লাহ। লম্বা কথায় যাব না, ঠোকা মারতেছি, ঠিক কিনা? 2 নম্বর বন্ধু বানাবো। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ বলছি, কিন্তু আমি ওয়া রাসূলুহু মুহাম্মদ সাল্লাল্লাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের মাঝে আমি উত্তম বাস্তব আদর্শের নমুনা রেখে দিয়েছি, কেবলমাত্র শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে কাউকে বন্ধু বানাও না। দুনিয়ার যতগুলো বন্ধু আছে সমস্ত বন্ধুগুলো পচা বন্ধু, মিথ্যা কথা বলে, রমজান মাসে রোজা রাখে না, গাঞ্জা খায়, আছে না নাই? ভালো একজন মানুষ পাই না, কিন্তু আমার রাসূলের মতো একজন আর মানুষ পাওয়া যাবে না। যে রাসূল কিয়ামতের দিন আমাকে প্রত্যেকটা জায়গার মধ্যে খুঁজে বের করবেন, তিনিই তোমার বন্ধু হবেন, ঠিক কি না? কয়টা বন্ধু গেল? কয়টা বলেন ভাই? বলতে মনে থাকে না, সমস্যা, তাই না? والذين آمنوا الذين يقيمون الصلاة। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা বলেছেন। ইমানদার ব্যক্তিকে বন্ধু বানাবো। ইমানদার ব্যক্তি কে? ইউকিমুনাস সালাত, যারা আকিমুস সালাত, দিন কায়েমের আন্দোলন করে, ইভেন্ট নামাজ 5 ওয়াক্ত পরে নিজেও অপরকেও নামাজের আঞ্জাম দেওয়ার, নামাজকে এক কথায় নামাজ কায়েমের আন্দোলন চালিয়ে যায়, আমি তাকেই বন্ধু বানাবো। বলি আলহামদুলিল্লাহ। আমি কথাটা এদিকে ফাইন্ড আউট করি একটু, তাহলে কি হবো না বলেন তো? প্রথমে আমরা অলসতা করবো না। সর্বপ্রথম আমি কি বলছি? আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্ধ সাহাবী, সে যদি অন্ধ হয়ে শাহাদাতের নজরানা পাওয়ার জন্য এত কিছু করতে পারে, আল্লাহ রাসূল অনুমতি দিলেন না। শেষ পর্যায়ে দ্বিতীয় খলিফার আমলে, কার আমলে? দ্বিতীয় খলিফার আমলে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, শাসন আমলে একটু চান্স পাইলেন। ওই চান্সে উনি শহীদ হয়ে গেলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা তো আঙ্গুল চুষলেই হবে, আমরা তো আঙ্গুলে চুষতেছি। আমাদের জাতি ভাই ইরান একজন লিডারকে মেরেই ফেললো মুসলমানদের। কে ওই লোকটা? কে? আয়াতুল্লাহ খামেনি। লোকটা কি খারাপ দেখতে? মনে হয় কি সুন্দর দেখতে। হ্যাঁ, দলমত নির্বিশেষে মানুষের মতদক্ষ থাকতেই পারে, সেই বলে তো তারা মুসলমান। বিশ্বাস করতে হবে, ইরান যে বাংলাদেশকে সাপোর্ট দেয়, এক কথা মুসলিম রাষ্ট্রগুলোকে যেভাবে সাপোর্ট দেয়, এইভাবে সাপোর্ট যদি অন্য রাষ্ট্রগুলো দিত, মুসলিম রাষ্ট্র যতগুলো আছে, বাংলাদেশ এতদিনে কালিমার পতাকা উড্ডীন হয়ে যেত। বলি সুবহানাল্লাহ। সেই আয়াতুল্লাহ খামেনি কে হত্যা করলো বলেন? কে হত্যা করলো? ডোনাল্ড ট্রাম্প। মানে ড্রাম না ড্রাম, ওটা ওই ড্রামের মতো দেখা যায়। কি যেন নাম ওটা? জি, নেতা নিহত। নিহত হইবি তো, ওটা নেতা নিহত ওর নাম। আমি বলি নেতা নিহত, বেয়া খুব একটা। আমি বলি আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। ওদের জন্য হেদায়েত নাই, ওদের জন্য হেদায়েত নাই ভাই। কারণ এই জন্য হেদায়েত দোয়া করবো, হেদায়েতে দোয়া করবো না। সেটা হচ্ছে অসংখ্য মুসলমানদেরকে তারা হত্যা করে ফেলছে। এই ইতিহাসটা যদি আমার সময় থাকে আমি আগামী জুম্মায় বলবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে যুদ্ধ হবে, এই বিষয়টা হিন্দুদের সঙ্গে একটা প্রথম যুদ্ধ লাগবে, সে কথাটা আমি বলবো। সে কথা আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলেছেন। বলি সুবহানাল্লাহ। আমি সময় পেলে বলবো ইনশাআল্লাহ। আর ভাইরা,
এখন কথা হলো, এত লোকের মাঝে বলি কেমনে? আমি আসি না কেন জানেন? কম আসি কেন জানেন? এখন থেকে করা লাগবে কি, আল্লাহ যেখানে রাখুক আমাকে গাড়ির তেল তুলে নেওয়া লাগবে, ঠিক কিনা? তারাবি পড়ানোর জন্য আমাকে এখন থেকে গাড়ির তেল উঠাই নিতে হবে, বুঝতে পারছেন? তা না হলে সম্ভব না। পকেটে দেখি টাকা নেই, আমি পকেটে দেখি টাকা নেই, হঠাৎ করে রাস্তায় তেল নাই, দেখি টাকা নেই, টাকা আজকে আছে, আজকে টাকা আছে, হঠাৎ করে দেখি টাকা নেই। এই মোড়টাই সামনে আসছে, যে মোড়টা মোড় পরে একটা, এই যে কি যেন মোড় এটা, হ্যাঁ এই মোড়ের মধ্যে তেল নিলাম, 2 লিটার তেল নিলাম, তেল নিয়ে চলতেছে এখন পর্যন্ত। বেটা তো বারবার বলতেছে যে আব্বু তেল আছে তো, তুমি যাও, তুমি যাও, সমস্যা নাই। তো এইভাবে তো করা যাবে না, আমাকে যাই ওগুলো বলার দরকার নাই, এখানে লোকজন নাই, তাই না? যদি তারা থাকতো আমি বলতাম। মূলত কথা হচ্ছে আমাদের অলসতা করা যাবে না। যেখানেই দেখবো ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে সেখানে আমাদের ঝাঁপিয়ে পড়া লাগবে। যেখানেই ইসলামের বিরুদ্ধে কাজ করবে চলতেছে সেখানে আমাদের দায়িত্ব, মুসলমান হিসেবে দায়িত্ব আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। ভাই, মরলে শহীদ, বাঁচলে গাজী, এটা কিন্তু ছোট কথা নয়। আল্লাহ তাআলা আয়াতুল্লাহ খামিনের ব্যাপারে একটা আয়াত নাযিল করছে, শুনবেন শুনবেন শুনবেন, শেষ করে দিই। আয়াতুল্লাহ খামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদেরকে তোমরা মৃত বলে ঘোষণা দিও না, বরং তারা জীবিত, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনে দিন বাস্তবায়ন করতে গিয়ে তারা জীবন দিয়েছে। বলি সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা দিও না, বরং তারা জীবিত। তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের হাতে খাবার বন্টন করি। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে আয়াতুল্লাহ খামিনী কিন্তু মারা যান নাই। মারা গেছে? মারা যান নাই। কিভাবে মারা গেছে? সে যদি মারা যেও থাকে তারপরেও সে শাহাদাতে নাজরান যদি শহীদ হয়ে থাকে, আল্লাহ কি বললেন? তাদেরকে তোমরা মৃত্যু বলে ঘোষণা দিয়ে না, বরং তারা জীবিত, আমি আল্লাহ তাদেরকে নিজের হাতে খাবার বন্টন করি। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, অনেক লম্বা কথা ছিল, এগুলো হয় না এভাবে। আগে ভাগে আসলে আলোচনা আগে ভাগে শুরু করা যায়। আচ্ছা, এখন আমি আজকে তো রমজানের মধ্যে শেষ জুম্মা এটা, তাই না? এরপর তো জুম্মা পাবে না মনে হয়। আচ্ছা স্টপ, দাঁড়াও। সেটা হলো শুক্রবার ঈদ হবে না শনিবার ঈদ হবে? একটা আপনার আইডিয়াটা বলেন তো দেখি। কোন দিক? কেন সৌদি আরবে শুক্রবার হলে কি হবে? ক্ষতি হবে। ওটা বেয়াদব একটা। এটা তো লাগছে এই দিক, এই যে কি বলে ইরানের বিপক্ষে লাগছে। শুক্রবারে কিন্তু যদি বাংলাদেশে ঈদ হয়, বলেন তো দেখি জুমার নামাজ পড়া যাবে কি যাবে না? না পড়লে কি হবে? কেন? আপনারাই বলেন, এই হুজুরেরাই বলে জুম্মার দিনের ঈদের দিন, আবার এই হুজুরেরাই বলে যে ঈদের দিনে কয়টা ঈদ পালন করবো আমরা। জুমা মানে কি? এটা ফের মাইন্ড করেন না যে আমি এটা সরাই দিচ্ছি। এটা কিন্তু মাসালাগত দিক দিয়ে বলছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তিনটা রাষ্ট্রের মধ্যে মাসালা দিলে ডান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই তিনটা রাষ্ট্রের মধ্যে এই মাসালা দিলেই মানে পিটন তো পিটন ফাও হবে, মানে দৌড়েতে কুল পাওয়া যাবে না। কি সেটা? জুমা মানে কি? জমা হওয়া, একত্রিত হওয়া, ঠিক কিনা? একত্রিত হওয়া। আর ঈদের দিন
যদি শুক্রবার পরে সেদিনও তো একত্রিত সবাই হবেন, এর থেকে আরো বেশি হবে, সবাই অসংখ্য জায়গার মানুষ একখানা হবে, সেদিনকে খুতবা হবে না? আজকে শুক্রবার, ঈদের দিন। আজ শুক্রবার কিসের দিন? ঈদের দিন। খুতবা হবে না? ঈদের দিন যদি খুতবা, শুক্রবার কি আবার ডাবল খুতবা পড়বেন? না পড়লেও, জুম্মার নামাজ না পড়লেও ক্ষতি নাই। কিন্তু আমাদের বাংলাদেশে ওটা চলবে না। কেন চলবে না? ফেতনা সৃষ্টি হবে। এই অমুক মসজিদের মধ্যে তো নামাজ পড়েন অমুক হুজুরে, কেন? ঈদের দিন নাকি ওই জুম্মার নামাজ পড়া জায়েজ নাই। আমি জায়েজ না জায়েজের কথা বলতেছি না, নামাজ পড়বো ইনশাআল্লাহ। শুক্রবার দিন ঈদ হলেও আমরা নামাজ পড়বো, না হলেও নামাজ পড়বো ইনশাআল্লাহ।